সারা বছর সরগরম না থাকলেও পহেলা বৈশাখ ঘিরে আয়োজিত মেলায় কদর বাড়ে মাটির তৈরি জিনিসপত্রের। তাই বৈশাখী মেলাকে কেন্দ্র করে মাটির জিনিসপত্র তৈরিতে ব্যস্ত ময়মনসিংহের মুক্তাগাছার কুমারপল্লীর মৃৎশিল্পীরা। একটু বাড়তি লাভের আশায় দিনরাত পরিশ্রম করছেন তারা। ময়মনসিংহের মুক্তাগাছা থেকে রিপন সারওয়ারের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। বাঙালির প্রতিটি প্রাণে উৎসবের রং ছড়াতে আয়োজন করা হয় মেলার। বৈশাখী মেলাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের মুক্তাগাছার রঘুনাথপুর, রোয়ারচর, মণ্ডল সেন ও গড়াইকুটি সহ আশপাশের পালপাড়ার মৃৎশিল্পীরা নিপুণ হাতে তৈরি করছেন হাতি, ঘোড়া, হরিণ, পুতুল সহ নানা ধরনের খেলনা। শেষ মুহূর্তে রঙের তুলির আঁচড়ে সাজিয়ে তুলেছেন খেলনাগুলো। পুতুল বানাই, ঘোড়া বানাই, কলসি বানাই। পাইকার আসে, পাইকাররা বাড়ি বাড়ি বিক্রি করে, আর আমরাও বৈশাখী মেলার মধ্যে বিক্রি করি। একদিকে মাটি ও খড়ির দাম বৃদ্ধি, অন্যদিকে তৈরিকৃত জিনিসপত্রের চাহিদা কম, তার উপর বাঙালির হৃদয়ের স্পন্দন মৃৎশিল্পকে প্রতিটি মুহূর্তে সংকুচিত করে যাচ্ছে প্লাস্টিক পণ্যের দৌরাত্ম্য। এত কিছুর পরও শুধু ব্যবসা নয়, যুগের পর যুগ ধরে এই মানুষগুলো ধরে রেখেছেন বাংলার মৃৎশিল্পের ঐতিহ্য। প্লাস্টিকের মাল বাজারে আইয়া আঙ্গুর মাটির মাল নাকলেও নিতে চায় না। মাটির দাম বাড়ছে, খড়ির দাম বাড়ছে, এগুলি পুষায় না। ব্যবসা করিয়া তেমন একটা উন্নতি নাই। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার গৃহীত প্রকল্পের মাধ্যমে মৃৎশিল্পীদের উন্নত প্রশিক্ষণ ও পুনর্বাসনের কথা জানান এই কর্মকর্তা। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প গৃহীত হয়েছে এবং সেই প্রকল্পের অধীনে সারা বাংলাদেশে জরিপ কার্যক্রম পরিচালিত হয়েছে এবং অনেক উপজেলায় তাদেরকে প্রশিক্ষণ এবং পুনর্বাসন করা হয়েছে। আশা করছি মুক্তাগাছা উপজেলায় আমরা অতি দ্রুত সময়ের ভিতরে তাদেরকে প্রশিক্ষণ এবং পুনর্বাসন করতে পারব। এই পেশাকে পুঁজি করে টিকে আছেন ময়মনসিংহের মুক্তাগাছা সহ আশেপাশের ১৫০ শতাধিক পরিবার। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।